আসসালামু আলাইকুম। এমন কোনো জায়গা থেকে যেখানে প্রকৃতির সাথে হারিয়ে যেতে চান, বাতাসে চায়ের পাতার সাথে মুগ্ধ হতে চান, তাহলে নিজেকে খুঁজে পেতে চান, তাহলে সেটাই হচ্ছে শ্রীমঙ্গল। কর্পোরেট চাকরির সুবাদে আজকে আমি শ্রীমঙ্গলে এসেছি। যদিও আমাকে সহযোগিতা করেছে আমার কলিগ মেহেদি ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ আমার এই আবদার পূরণ করার জন্যে। শ্রীমঙ্গলে এসে প্রথম কাজ ছিল চাঁদের গাড়ি সংগ্রহ করা, যেটাতে আমাদের সারাদিনে ট্যুর করতে হবে। শ্রীমঙ্গল শুধু বাংলাদেশে চায়ের রাজধানী না, এটি রহস্যময় একটি জগৎ। এখানে প্রতিটি চা পাতা এক একটি গল্প বলে, প্রতিটি টিলা প্রকৃতির আঁকা এক একটি শিল্পকর্ম। শুধু চা পাতা না, আছে লালমাটির টিলা, মাধবপুর লেক। প্রত্যেকটি স্থান এবং প্রকৃতি একদমই মুগ্ধ করে রাখবে। এই গল্পটা শুধু প্রকৃতির না, এই গল্প আমাকে ভালো রাখার, আমাকে ভালোবাসার এবং সুস্থ রাখার। শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগান, যেখানে প্রকৃতি তার নিখুঁত ক্যানভাস এঁকেছে, সবুজ এবং স্নিগ্ধতা অসামান্য ছবি। দেখলে মনে হয় যেন গল্পের কথা থেকে নিখুঁত একটি গল্প। মাধবপুর লেক যেন প্রকৃতির এক অসামান্য সৃষ্টি, যেখানে নিজেকে অনেক ছোট মনে হয় ছোটবেলায় হারিয়ে যায়, দুরন্ত হয়ে যায়, হারিয়ে যায় প্রকৃতির মাঝে। আসলে প্রকৃতি এতটা সুন্দর হতে পারে, শ্রীমঙ্গলে না আসলে এই অনুভূতি কখনো মানুষের মধ্যে জন্ম হয়তো নিবে না। তো এরপরে আমরা চা বাগানের ভেতরে যাই, চা বাগানের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। প্রকৃতি তার আপন মহিমায় সজ্জিত। অনুভূতিগুলো এমনভাবে তৈরি হচ্ছিল, মনে হয় একটি নীরব কবিতা। আমি কবিতার লান ছুঁয়ে যাচ্ছি। গ্রামীণ জীবন, মানুষের জীবনযাত্রা একদম সাদামাঠা, একদম প্রকৃতির সাথে মিশে যাওয়া। এরপর এখান থেকে আসলে বের হয়ে আমরা লাউয়ারচর জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দেই এবং সেখানে আসি। লাউয়ারচর জাতীয় উদ্যান এমন একটি জায়গা যেখানে দুই দিক দিয়ে একটা জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, যেখানে আমার আছে জল এই মুভিটি শুটিং হয় এবং বেশ কয়েকটি বলিউডের মুভিও এখানে শুটিং হয়েছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আমরা বৃষ্টির মধ্যে হামহাম ঝর্ণা দেখার জন্য চলে যাই। তো এই দৃশ্যগুলো এতটাই মুগ্ধকর, এতটা সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। এরপরে আমরা ওখান থেকে ফিরে এসে দুপুরে খাওয়ার জন্য চমৎকার কিছু খাবার আমরা দুপুরে খাওয়ার জন্য অর্ডার করি। এখানে ছিল সাদা ভাত, মাছ ছিল, ডাল ছিল, সাথে বনো মোরগ ছিল, ভর্তা ছিল। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক টেস্টি ছিল। আমরা খাবারটি শেষ করি। ট্রেন্ডিং একটা বিষয় নীলকণ্ঠের টি। এখানে 7 রঙের একটা চা বানানো হয়, যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি। তো আসলে ট্রেন্ডিংটা সবাই আসলে চায়ের ছবি তোলার জন্য মেবি আসে। তো আমিও এসেছিলাম, মোটামুটি দেখতে সুন্দরই ছিল, কিন্তু আসলে চায়ের যে টেস্ট এটা আসলে আমার কাছে মনে হয়নি। তো আমি এরপরে কাঁচা পাতা দিয়ে একটা রং চা খেয়েছিলাম, যেটা আসলেই মুগ্ধকর ছিল, আমার অনেক ভালো লেগেছে। এখন ফেরার পালা। সারাদিন ঘুরোঘুরি করে একদমই ক্লান্ত আমি। তো চলে যেতে হবে সুন্দর একটা পরিবেশ থেকে। খুবই চমৎকার একটা দিন কাটিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও নিজেকে সময় দিবেন, নিজেকে ভালোবাসবেন, যতক্ষণ পারবেন নিজের জন্য ভাববেন, প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন।